ওরে নবীর তাজিমে একেঠো দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয়, যে না বোঝার সেই বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। কেন রে নবী নবী করি আমরা, কেন নবীকে এত ভালোবাসি? নবীকে ভালোবাসলে কি লাভ? নবীকে মোহাব্বত করলে কি লাভ? ওই নবীকে ভালোবেসেছেন হযরতে বেলাল। আল্লাহু আকবার কইতেন না? ওই নবীকে ভালোবেসেছেন হযরতে সিদ্দিক আকবর, ওই নবীকে ভালোবেসেছেন হযরতে মুসআব ইবনে উমাইর, ওই নবীকে ভালোবেসেছেন হযরতে ওসমান জিন্নুরাইন। বাজান আগে হাদিসটা পড়া ফেলি, নবীকে ভালোবাসলে কি লাভ? দেখেন হযরতে আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা আরবিয়ুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, একজন আরবি লোক আমার নবীর কাছে আসলেন, ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাতা সাআ, কখন কিয়ামত হবে নবী গো? কিয়ামতের কথা বললি বাজান অন্তরের মধ্যে প্রকম্পন শুরু হয়ে যায়। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? কিয়ামতের কথা বললে যুবক ভাই, আর কত সময় আপনি জিনার কাজে লিপ্ত করবেন? আর কত সময় আপনি মেলার মধ্যে কাটাবেন? আর কত সময় আপনি ফেসবুকের মধ্যে কাটাবেন? আর কত সময় আপনি টিভির ঘরে কাটাবেন? আর কত সময় আপনি আড্ডা দিবেন? হঠাৎ করে যদি আপনার রূহটা আল্লাহ নিয়ে যায়, তখন তো আফসোস করবেন আমি আমল করতে পারি নাই, তখন আফসোস করবেন আমি নবীকে মহব্বত করতে পারি নাই। কথাটা বলে আমাদেরকে দ্বন্দ্ব ফেলে দিলেন। আপনি বলছেন আপনারা সুন্নিরাই জান্নাতি, যুবক ভাইরা কনফিউশনে পড়ে যায় যে হুজুর কোন দলটা জান্নাতি, আপনি একটু বলে দেন। আমরা যুবকরা তো ফেসবুকের মধ্যে, ইউটিউবে অনেক সাহেবকে দেখি, অনেক মৌলবী সাহেবকে দেখি, ওনারা বলছে ওনাদের দলটা জান্নাতি। আপনাদের দলটা যে জান্নাতি, এটার ডকুমেন্ট কি, এটার দলিল কি আপনি যদি দিতেন তাহলে আমরা আপনার দলে আসতাম। আমি বলবো না, আমার মায়ান নবী ১৫০০ বছর আগে সহিহ বুখারী শরীফের মধ্যে বলে গিয়েছেন। আমি মাঝখান থেকে হাদিসটা বলছি, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু আলা উম্মতি ৩০ ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, ১৫০০ বছর আগে বলে গিয়েছে, ওরে ফরাজে কান্দির উম্মত টেনশন করিও না, ওরে ছোট হলদিয়ার উম্মত টেনশন করিও না। জানো কোন দল জান্নাতি? বনি ইসরাঈলরা ৭২ দলে বিভক্ত ছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তার মধ্যে এক দল জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, নবী গো, ওই দলটা কোন দল যেই দলটা জান্নাতি? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপর আছি, আমার সাহাবায়ে কেরাম যেই মিল্লাতের উপর আছে, ওই দলটা জান্নাতি। এখন মোল্লা আলী কারি হানাফি মেশকাতের সরা মেরকাতের মধ্যে উল্লেখ করছেন, হাসরের ময়দানে এক দল নিঃসন্দেহে জান্নাত যাবে, লা শাক্কা, কোনো সন্দেহ নাই, ওই দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। দাম হাত কোন ঠিক না বেটা? ওনারা বলছে নবীর শান নাকি পায় না, নবীর ইজ্জত নাকি পায় না। আর আমি কোরআন খুললে নবীর শান পাই, আমি হাদিস খুললে নবীর শান পাই, আমি ইতিহাস খুললে নবীর শান পাই, আমি তাফসীর খুললে নবীর শান পাই। আপনারা জানেন যুবক ভাই আমার নবীর শান কেমন? আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমি বলছি না, কোরআন বলছে, জুবান মারহাবা, কোরআন বলছে, আমার কথা নয়। আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন, তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদ্দুহা, মারহাবা কোন আরো জোরে, হে কোরআন, দেখেন আমরা নাকি নবীর শান পাই না, ওনারাও নবীর শান পায় না, আমরা নাকি নবীর শান পাই না। আরে জানো, আমরা নবীর শান খুঁজতে গিয়ে আমার নবীর কথা আল্লাহ তাআলা ১৪৫০ বার বলেছেন। নামাজের কথা ৮২ বার আল্লাহ কুরআনুল কারীমে তার হাবিবের কথা বলেছেন ১৪৫০ বার। আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন, তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদ্দুহা, হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির, মায়ান নবীজির ঠোঁট মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ালিসানা ওয়া শাফাতাইন, হে কোরআন, তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন, তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা যাগাল বাসার ওয়া মা তাগা, হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে
ওয়াল লাইলি ইযা সাজা, হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, হে কোরআন তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন তুমি আমার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির কোরআন তেলাওয়াতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে কোরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু, ওই নবীজির মিলাদুন নবী ছিল, আছে, থাকবে, সুন্নিরা কিয়ামত পর্যন্ত করবে। নাম পাপ করে কোন ঠিকটা বেটা। আমরা গোলাম আহলে সুন্নাত, আহলে সুন্নাত যারা নবীর শান খুঁজে পায়। আসেনি নবীর শান, আসেনি? এখন কোন আমার নবীরে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কি অপরাধ হবে? ডান হাত তুলে অপরাধ হবে? সবাই কোন আমি নবীকে ভালোবাসি, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কি অপরাধ হবে? আরো জোরে। আমি দেখলাম ফেসবুকের মধ্যে কলকাতার জমিন একজন যুবক বলেছে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। তখন তার নামে মামলা হয়ে গেছে, তার নামে এফআইআর হয়ে গেছে, পুলিশরা এসে তাকে জেলখানার মধ্যে নিয়ে গেছে, শুধু বলেছে নবীকে ভালোবাসি। এটা কেমন মামলা, এটা কেমন এফআইআর? দেশের মধ্যে রাহাজানি হয়, তার নামে মামলা হয় না। দেশের মধ্যে দর্শন হয়, তার নামে মামলা হয় না। দেশের মধ্যে জেনা হয়, তার নামে মামলা হয় না। দেশের মধ্যে ডাকাতি হয়, তার নামে মামলা হয় না। যখন আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে অপরাধ হয়ে গেছে, তখন সাংবাদিক বা জিজ্ঞেস করে ও ঠাকুর মশাই আপনি বলেন তো দেখি, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কেমন হবে? ঠাকুর বলছে আরে কি বলছেন? আমি ঠাকুর মশাই বলছি আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। একজন হিন্দু যুবক ভাইকে জিজ্ঞেস করা হলো, ও হিন্দু যুবক ভাই আপনি বলেন তো দেখি, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কেমন হবে? হিন্দু যুবক ভাই বলছে আই লাভ মোহাম্মদ, এই কথাটা বললে কোনো অপরাধ হবে না। আপনি যদি ফরাজি কান্দির পীর সাহেব কেবলাকে জিজ্ঞেস করতেন, উনিও বলতো আই লাভ মোহাম্মদ। আপনি যদি আমার চাচাকে জিজ্ঞেস করেন, উনিও বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি সারা বাংলাদেশের মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, সারা পৃথিবীর মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, ওনারা বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি আমি রায়হান জালেকে জিজ্ঞেস করেন, আমি বলবো আই লাভ মোহাম্মদ। মনে রাখবেন, আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। আমার বিবি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। তবুও রাসূলের প্রেম ছাড়বো না। আমরা বলবো আমরা নবীকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। নাম পাপ করে কোন ঠিকটা বেটা। 4 সপ্তাহ আগে ভূমিকম্প হয়েছে না ঢাকার মধ্যে, খুব আপনার কয়েকটা বিল্ডিং এভাবে হেলে গেছে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমাদের দেশের মধ্যে করোনা ভাইরাস হয়, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না। আমাদের দেশের মধ্যে ভূমিকম্প হয় তেমন, আমি কিন্তু এখন ওয়াজে যাই নাই, শুধু দেখেন আমাদের শান আল্লাহ কত বাড়িয়েছেন। সুবহানাল্লাহ। সুন্নি 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 আহলে সুন্নাত ওয়াল জামাতের শানটা আল্লাহ কত বাড়িয়েছেন, জোরে কোন মারহাবা। এই কথাটা বলছে, এখনো ওয়াজে যাই নাই। আপনাদের ভালো লাগছে? চাচা আছে তো মনটা বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ কই না? চাচা যেখানে আছে, ভাতিজার কোনো ডর আসেনি? ও বা ডান হাত ডর আসেনি? আপনারা সবাই নবীর প্রেমিক নাও, কারা কারা প্রেমিক একটু হাত তুলে দেখেন না। মাস আচ্ছা, এবার একটা নাত রাসূল গায়ালে, তারপর আমার কথা আমি যাইতেছি। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, নবীজি আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। একদম আশিকি হুজুরের এই বছরের নতুন নাত, মারহাবা কয় না? রওজা শরীফ থেকে লেখা আনছে, এই বছর মাত্র 2-3 মাস হয়েছে। সবাই একটু হাত তুলে, না পারলে জ্ঞান গাইবেন, নতুন যদি না পারেন জ্ঞান গুনগুন করবেন। বাবা গুনগুন করলে কবুল করে কে? প্রেম থাকতে হবে। কি থাকতে হবে? প্রেম। প্রেম পাগল হইতে হইব। সবাই একটু হাত তুলে কন, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, নবীজি
হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর ওমর তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। কথা কোন ঠিক না? সিদ্দিক আকবরও জায়গা পেয়েছে নবীকে ভালোবেসে, ফারুক আজমও জায়গা পেয়েছে নবীকে ভালোবেসে। আল্লামা মঞ্জুর আহমদ রেফাই আল ওয়াইসিও মদিনা শরীফের নবীকে ভালোবেসে মেহমান হয়ে গেছেন। ডান হাত তুলে বল না, কতক্ষণ ঠিক কিনা? আবু বকর ওমর তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। জান্নাতের টিকেট পায় তারা, বলেন জান্নাতের টিকেট পায়। সব হাত তুলে কর না, জান্নাতের টিকেট পায়, বলেন জান্নাতের টিকেট পায়। হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা। বলেন হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, নবীজি আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। জান্নাতের টিকেট পায় উসমান জিন্নুরান উপাধি তার, আরো পেলেন মাওলায় আলী বেলায়েতের মুকুট যার। কথা কোন ঠিক কিনা? ওরে জান্নাতের টিকেট পায় উসমান জিন্নুরান উপাধি তার, আরো পেলেন মাওলায় আলী বেলায়েতের মুকুট যার। সবাই একটু হাত তুলে বলেন, ওরে জিয়ারত করিব মাজার, বলেন জিয়া, সবাই জিয়ারত করিব মাজার। দাও গো আল্লাহ শক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা। সবাই জবান খুলে নবীজি আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা। আসুন সবাই একটু ইসমে জাতের জিকির করে জবানটা খুলে, সবাই জিকিরের পক্ষে তো নাকি? কারণ আমরা সুন্নি, কথা কোন ঠিক কিনা? আসুন সবাই বাজান। আল্লাহর কোরআন কি বলে জানেননি? আল্লাহর কোরআন সাক্ষী দে, কোরআনুল কারীমের এক পারা, জোরে কোন মারহাবা। আপনি আসমানকে মেনেছেন, জমিনকে মেনেছেন, শুধু আল্লাহকে মানলেন, গাছপালাকে মানলেন, সব কিছু মানলেন, ফেরেশতা কুলকে মানলেন, কিন্তু আমার নবীকে মানলেন না। আমি ছোট হলদিয়ার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, বাবাদেরকে জিজ্ঞেস করতে চাই, যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই, তারে কি ইমানদার কওয়া যাইবনি? ডান হাত তুলে কোন কওয়া যাইব? এখন হুজুর আমরা তো কয়া দিছি ইমানদার কওয়া যাইতো না, আমার আল্লাহর কোরআন কি কয়? আমি যখন কোরআনুল কারীম খুললাম, এক পারা সূরা বাকারার ৮ নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয় বান্দারে ও বান্দা, জাননি 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 ছোট হলদিয়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে যারা বলবে আমরা আল্লাহরে মানি। বাজান শুধু ছোট হলদিয়া নয়, মতলবের জমিনে এমন কিছু মানুষ থাকবে, চাঁদপুরের জমিনে এমন কিছু মানুষ থাকবে, হাজীগঞ্জের জমিনে এমন কিছু মানুষ থাকবে, কুমিল্লার জমিনে এমন কিছু মানুষ থাকবে, সারা পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ থাকবে যারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহ
আল্লাহরে মানি, মানে আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি। ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা পরকালকে মানি। আল্লাহ কয় বান্দারে ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার আল্লাহ তারা ডাক দিয়া কয় বান্দারে, তারা আমি আল্লাহকে মানলে কি হয়েছে? বাজান ইয়াহুদীরাও এক খোদা বিশ্বাসী, কথা কোন ঠিক কিনা? ইয়াহুদী নাসারা বলেন, খ্রিস্টান বলেন, সবাই এক খোদা বিশ্বাসী। তো শুধু আল্লাহরে মানলে ইমানদার না। আল্লাহ, আমরা ছোট হলদিয়ার মানুষ জানতে চাই কারা ইমানদার, আপনি একটু জানায়া দেন। আমি বলবো না, আমার আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন। দেখেন আমার আল্লাহ কি কয়। আমি ইমানদারের সংজ্ঞাটা বাজান ফিকহ থেকে দিচ্ছি না, আমি হাদিস থেকে দিচ্ছি না, সরাসরি কোরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন। জানোনি কারা ইমানদার? শুধু আমি আল্লাহরে মানবা তোমরা ইমানদার না, শুধু আসমান রে মানবা তোমরা ইমানদার না, শুধু জমিন রে মানবা তোমরা ইমানদার না, শুধু ফেরেশতা কুলকে মানবা তোমরা ইমানদার না, শুধু কোরআনকে মানবা তোমরা ইমানদার না। আল্লাহ গো, কারা ইমানদার আপনি একটু বইলা দেন, আমরা জানলে উপকৃত হইতে পারতাম। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, জানোনি কারা ইমানদার? ইন্নামাল মুমিনুনা, তারাই হলো ইমানদার, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং তার রাসূলকে জানের চাইতে ভালোবেসেছে, তারাই হলো ইমানদার। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে কোন চাই কি চাই না? এই জন্য বলে কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। কথা কোন ঠিক কি না? একটু পুরান আলোচনা করি, আপনারা ইমানদার মানুষ, একটু মহব্বতে কন্যা বাঁধেন, একটু হাত তুলে, সকালে হাত তুলে কন। কোরআনে পাকের 26 পারায় বলছেন রব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমানে হবে না। বাজানে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, বলেন জাহান্নামে দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। বাজান সবাই একটু আমার জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ পাক একদিন স্বপ্নে যোগে তার হাবিবের দিদার নসিব করে দেয়। বাজান সবাই একটু মহব্বতে একটু হাত তুলে কন, একটু মহব্বতের চোখটা বন্ধ করে নবীর সাথে কানেকশন লাগায় এখন। ওরে দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দুরূদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বলেন যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে, হাত তুলে কোন ঠিক যাবে ঠিক? ওরে যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে, ধন্য যেন করে নবীর দিদারে। সব হাত তুলে কন না, ওরে দোয়া করিও সবাই আমার, মারহাবা, ধন্য যেন করে নবীর রে। বলেন দুরূদ সালাম মিলাদ কিয়াম চাই যে জীবন ভর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বলেন যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে, বলেন যাইতে চাই মদিনার শহর দ্বারে, ধন্য যেন করে নবীর দি। এখন দেখেন বাজান, আমার নবীর শান কত জানেননি? কেন রে আমি রায়হান জালালি নবী নবী করি? কেন রে মতনবী
ফরাজি কান্দির পীর সাহেব কেবলা কেন নবী নবী করছে জানেননি বাজান? আমি যখন কোরআনুল কারীম খুললাম, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দেয়, আমার আল্লাহ বলেন, ওয়ামাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ কয় শুধু আমি আল্লাহর আনুগত্য করলেই চলবে না, শুধু আমি আল্লাহর ইবাদত করলেই চলবে না। আল্লাহ গো, কার আনুগত্য করতে হবে, কার গোলামি করতে হবে আপনি একটু কয়া দেন। জাননি? দেখেন বাজান, আল্লাহ কেন ওয়াও হরফে আত্ম দিয়া আল্লাহ বুঝাইয়া দিছে, আমার বন্ধু আমার থেকে জুদা নয়, আমার বন্ধু খুদা নয়, মোহাম্মদ খুদা নেগি, খুদা সে জুদা নেগি। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহ কয় শুধু আমি আল্লাহর আনুগত্য করলে চলবে না। আল্লাহ গো, কার আনুগত্য করতে হবে? আমার আল্লাহ হরফে আত্ম ওয়াও দিয়া বুঝাইয়া দিচ্ছে। তোমরা একটু সামনের দিকে পড়ো, তাহলে বুঝতে পারবা। আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, আল্লাহ কয় যদি কোনো ব্যক্তি আমার বন্ধুরে জানের চাইতে ভালোবাসে, নবীর আনুগত্য করে, আমি আল্লাহ কইলাম ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা বান্দা, আমি তারে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর, মধুর নহর যাবে। কেন রে নবী নবী করি আমরা? কেন নবীকে এত ভালোবাসি? নবীকে ভালোবাসলে কি লাভ? নবীকে মোহাব্বত করলে কি লাভ? ওই নবীকে ভালোবেসেছেন হযরতে বেলাল। আল্লাহু আকবার কইতেন না? ওই নবীকে ভালোবেসেছেন হযরতে সিদ্দিক আকবর, ওই নবীকে ভালোবেসেছেন হযরতে মুসআব ইবনে উমাইর, ওই নবীকে ভালোবেসেছেন হযরতে ওসমান জিন্নুরাইন। বাজান, আগে হাদিসটা পড়া ফেলি, নবীকে ভালোবাসলে কি লাভ? দেখেন হযরতে আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা আরবিয়ুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত, একজন আরবি লোক আমার নবীর কাছে আসলেন, ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাতাস সাআ, কখন কিয়ামত হবে নবী গো? কিয়ামতের কথা বললি বাজান, অন্তরের মধ্যে প্রকম্পন শুরু হয়ে যায়। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? কিয়ামতের কথা বললে যুবক ভাই, আর কত সময় আপনি জিনার কাজে লিপ্ত করবেন? আর কত সময় আপনি মেলার মধ্যে কাটাবেন? আর কত সময় আপনি ফেসবুকের মধ্যে কাটাবেন? আর কত সময় আপনি টিভির ঘরে কাটাবেন? আর কত সময় আপনি আড্ডা দিবেন? হঠাৎ করে যদি আপনার রূহটা আল্লাহ নিয়ে যায়, তখন তো আফসোস করবেন আমি আমল করতে পারি নাই, তখন আফসোস করবেন আমি নবীকে মহব্বত করতে পারি নাই। মাঝে মধ্যে বাজান এই গজলটা পড়ার চেষ্টা করবেন, আমি রায়হান জালালি আশিকি হুজুরকে ভালোবাসি বাজান, হুজুরের নাতগুলো আমি খুব ভালোবাসি বাজান। এই নাতগুলো পড়বেন, দেখবেন আপনার ঈমান তাজা হয়ে যাবে। এই জন্য তো বলা হয়, এই বাড়ি তো তোমার না, কবর হয়া সলবাড়ি। বলেন এই বাড়ি তোমার না, কবর হয়া সলবাড়ি। বলেন আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, আল্লাহ নবীর মোহাব্বত রাখিও তোমরা জারি। বাজান, আপনার কষ্ট হয়? এটা মোহাব্বত নিয়ে বসেন বাজান। এই যে দুনিয়ার মধ্যে দালান কোটা করলেন, বাড়ি করলেন,
কিছুই কিন্তু আপনার সাথে যাবে না বাজান। একটু চোখটা বন্ধ করেন, দুনিয়ার কোনো কিছু আপনার আপন নয়। আপনি জমি জায়গা কিনলেন কষ্ট করে, 20 বছর ধরে টাকা জমাইয়া জমি কিনলেন, এই জমিও তো আপনার সাথে যাবে না, আপনার ভাইও তো আপনার সাথে যাবে না, আপনার বন্ধু তো আপনার সাথে যাবে না, আপনার বাবাও আপনার সাথে যাবে না, আপনার মা আপনার সাথে যাবে না। জানেননি কে যাইব? একমাত্র আমার দয়াল নবী, মায়ার নবী। দান হাত তুলে কোন ঠিকটা বেটা। তাই সবাই যারা কবরে যাইবেন একটু জবানটা কইলা হাত তুলে কোন, এই বাড়ি তো তোমার কবর হয়া শুনবাড়ি, বলেন আল্লাহর ইবাদত নবীর মোহাবত, আল্লাহর ইবাদত নবীর বত রাখিও তোমরা জানি, বলেন এই বাড়ি তো তোমার না কবর হয়া আইসো একা যাইবা একা, কেউ দিবে না তোমায় দেখা, আইসো যাইবা কেউ তোমায় দেখা। সবাই একটু হাত তুলে কর না, ওরে দেখা দিবেন দয়াল নবী, দেখা দয়াল নবী দোজাহানের কান্ডারি, বলেন এই বাড়ি তো তোমার না কবর হয়া বাড়ি, বলো না এই বাড়ি তো তোমার না কবর। বাজান এই গজলটা পড়লে কি আপনার কষ্ট হচ্ছে? কি গামো গামো পুরোটা গামো? সবাই একটু হাত তুলে কর না, ওরে ছোট একটা মাটির ঘরে থাকে বা তুমি কেমন করে, ছোট একটা মা রে থাকে বা তু কেমন করে, নবী চিনলে মাটির গড়টা, নবী লে তেরে গড়টা হবে জান্নাতের বাড়ি, বাজানে বাড়ি তো তোমার কবর হয়া শুনবাড়ি। যুবক ভাই এই বাড়ি তো তোমার না কবর, ওরে ফাইবা কত না জেনে ইয়ামত থাকলে দয়াল নবীর মোহাবত, ফাইবা কত না যে ইয়ামত থাকিলে দয়াল নবীর মোহাবত, করিলে আল্লাহর ইবাদত, করি ইবাদত খেদমত করবে পুরপুরি, বলেন এই বাড়ি তো তোমার না কবর হয় শুনবাড়ি। সব হাত তুলে কোন, এই বাড়ি তো আমার কবর হয়া বাড়ি, বলেন আল্লাহর ইবাদত নবীর মোহাবত, আল্লাহর
নবীর মোহাব্বত রাখিও তোমরা জারি। এরে বাজান রে, হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কানা বললি তো, হঠাৎ করে একটা লোক আমার নবীর কাছে আসলো। আতা আরবিয়ুন নবিয়া, একটা আরবি লোক আমার নবীর কাছে আসলো। আসার পরে ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাতাসা, কখন কিয়ামত হবে নবী গো? এই কথা বলার পরে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী ডাক দিয়া কয়, মা আতাদালাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করছো? তুমি কি নামাজ পড়ছো নি? তুমি কি রোজা রাখছো নি? তুমি কি হজ করছো নি? যাকাত দিছো নি? ওই লোকটা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মা আতাদতু লাহা কাসীরা সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা সাওমিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই লোকটা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো আমল করতে পারি নাই, আমি তেমন কোনো রোজা রাখতে পারি নাই, আমি তেমন কোনো হজ করতে পারি নাই, আমি তেমন কোনো যাকাত দিতে পারি নাই। নবী গো, নবী গো, আমার কাছে তো কিছুই নাই। বাজান, উনি কিন্তু নবীর সাহাবী, উনি আজিজি এনকেসারি ভদ্রতা দেখাচ্ছেন। নবীর সাহাবীর আমল নাই, এই কেমন কথা? উনি নবীর কাছে আদব দেখাচ্ছেন। আমার নবী কয়, তোমার কাছে কি আছে? এই কথা বলার পরে তখন সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, নবী গো, নবী গো, আমার কাছে আছে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমার কাছে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আছে। আরে নবীর মহব্বত ছাড়া ও আমার ছোট হলদিয়ার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, কেন রে রায়হান জালালী নবী নবী করে? কেন রে সারা পৃথিবীর যুবকগুলো এখন নবীর পাগল? আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। জানেননি আমার নবীর পাগল ছিল হযরতে বেলাল। জোরে কোন মারহাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন পাগল ছিলেন জানেননি? যিনি আজান দিলে আরশ আজিম পর্যন্ত পৌঁছে যেত। যিনি আজান দিলে আরশ আজিম পর্যন্ত পৌঁছে যেত। আমি যখন ওনার জীবনী খুললাম বাজান, আমি একখানা কিতাব পড়লাম, শিফাউস সিকাম। ওই কিতাবের মধ্যে আমি পেলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে আপনারা পেয়ে যাবেন হযরতে বেলাল কত কষ্ট পেয়েছে জানেননি? ওই উমাইয়ার কাছে হযরতে বেলাল 10 বছর গোলাম ছিল। যখন শুনেছে আমার নবীর কাছে হযরতে বেলাল কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল, তুমি মুহাম্মাদের দামান ছেড়ে দাও। বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া, তুমি আমাকে যতই নির্যাতন করো, আমি আল্লাহ এবং তার রাসূলের দামান ছাড়ব। এখন দেখেন বাজান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, উমাইয়া রে, ও উমাইয়া, তুমি আমাকে যতই আঘাত করো কোনো লাভ হবে না। আমি ইসলাম ধর্ম ছাড়ব না, আমি একমাত্র আহাদ আহাদ বলেই যাব। এখন আমি কিতাবের মধ্যে পেলাম উমাইয়া দেরি করলো না, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাজান পোশাকটা খুলে ফেললো। একটু চিন্তা করেন বাজান, নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার নির্যাতন শুরু করে দিয়েছে। প্রথমে চাবুকের আঘাত দিতে লাগলো। এত চাবুকের আঘাত যদি আমার আপনার গায়ের মধ্যে পড়তো বাজান রে, আমি আপনি দুনিয়ার মধ্যে বাঁচতে পারতাম না। হযরতে বেলাল জানি কেমনে সহ্য করেছে। ওনাকে চাবুকের আঘাত দেয়, উনি আহাদ আহাদ বলে ডাকে। প্রত্যেকে জবানটা খুলে করে আল্লাহু আকবার।
উনি হাত হাত বলে ডাকে, ওনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দিয়া কয় উমাইয়া রে, তুমি আর আমাকে অত্যাচার করো না, তুমি আর আমাকে নির্যাতন করো না। উমাইয়া কয় তুমি মুহাম্মদের দামান ছেড়ে দাও, তুমি আল্লাহর দামান ছেড়ে দাও, তুমি কলমা ছেড়ে দাও, আমি তোমাকে কষ্ট দিব না, আমি তোমাকে চাকরি দিব, আমি তোমাকে ভালো রুমের মধ্যে রাখবো, আমি তোমাকে নির্যাতন করব না। বেলাল ডাক দেখো উমাইয়া রে, ও উমাইয়া, আমি যেই দিন থেকে নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, ওই দিন থেকে আমি আমার জীবনটাকে ইসলামের জন্য কোরবান করে দিয়েছি। ওর থেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, ও ছোট হলদিয়ার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, আপনারা বলেন তো দেখি, আপনাদের এলাকার মধ্যে কোনো ব্যক্তি যদি এসে বলে তোমাদেরকে লক্ষ লক্ষ টাকা দিব, তোমাদেরকে 50 লাখ টাকা দিব, তোমাদেরকে বাড়ি করে দিব, তোমাদেরকে BMW গাড়ি দিব, তোমাদেরকে রেঞ্জ রোভার গাড়ি দিব, ও বাজান আপনারা একটু উত্তর দিবেন বাজান। যদি বলা হয় তোমাদেরকে চাকরি দিব, তোমরা মুহাম্মদের প্রেমটা ছাইড়া দাও, আমি আপনাদেরকে ঈমানি প্রশ্ন করতেছি, বলেন আপনারা কি নবীর মোহাব্বত ছাড়বেন? আমরা নবীর জন্য জীবন কোরবান করতে চাই কি চাই না? আর হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমদার জানের জান, বলেন না কাম হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালো বুখারী প্রমাণ আমার জানের জান। সবাই একটু হাত তুলে কোন বাজান, এই হাত কিন্তু সাক্ষী দিবে, বারবার উঠাবো, বিরক্ত হইয়েন না। আল্লাহ কয় আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাসর ময়দানে মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে, তখন বলবে ছোট হলদিয়ার মুরব্বীরা, যুবকরা নবীর নাতে হাত তুলেছিল। একটু কষ্ট করে হাতটা নারায় নারায় কর, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা আমার জানের জান, বলেন নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালো বুখারী প্রমাণ আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন, হাবিবের উম্মত বানাও ও গো পরোয়ার, জোরে কোন মারহাবা। ওরে মোর নবীর সম্মানের মতো, ও মোরে নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান, বলেন না কামলি হাবিবুল্লাহ আমার জানের, সব হাত তুলে কোন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, জোরে কোন মারহাবা। মোহাব্বতে কোন আমারে মদিনায় নিবা দয়ালে নবীজি আমারে মদিনা, হে বলেন আমারে মদিনায় নিবা দয়ালে নবীজি আমারে মদিনা। নবীজি কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়, কত মানুষ যায় আমি কাঁদি, হাই মদিনার গান নীরবে শুনে দয়াল, মদিনার গান নীরবে শুনে দয়াল নবীজি আমারে সবাই একটু হাত তুলে কোন যারা যাইবেন মদিনায়, সবাই কোন আমারে মদিনায় নি হে দয়াল নবীজি আমারে এবার বয়স কত হইব কোন তো দেখেন, 80-90 বছরে এখনো কি নবীর প্রেম গজলটা গুনগুনায় গাইতেছে, মারহাবা কইতেন না? এটা হলো প্রেম, কথা কোন ঠিক কিনা? সকলে একটু হাত তুলে কোন আমারে মদিনায় হে দয়ালে নবীজি আমার, যা না থেকে বেটা রানী হে বলেন আমারে মদিনায় হে দয়ালে নবীজি আমারে আচ্ছা কি লেখা জানি, আমার নাচ গাইতে মন চাইতেছে, গামুনি গামুনি, ও গাইতাম নি
ওয়াজ একটু পরেই করি, কতক্ষণ ঠিক কিনা বাজান? আমার কিন্তু আজকে যুবক ভাইয়ের কাছে নাচ গাই তুইব, আপনার খবর আছে? আমরা সকালে একটু হাত তুলে কর, আমারে মদিনায় হে দয়াল নবীজি, আমারে নবীজি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গো চেহারা নুরানি, দয়াল দেখা দাও গো চেহারা নুরানি, দয়াল নবীজি আমারে নি বলেন, আমারে মদিনায় হে দয়াল নবীজি, আমারে নি বাজার নামাজ আল্লাহর সালামে লেনা আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ডান হাত তুলে কোন ঠিকটা বেটা, নামাজ আল্লাহ সালামে নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। বলেন ওয়াজিব হলো সালাম দিবে জিকে, বলেন ওই নবীকে পেতে, ওই নবীর দিদার পেলে পাবে শান্তি ভাই। বলেন শাফাত করবে, দিদার দিবে নবী পাকে, স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, হাত তুলে কোন, স্বাদ মেটে না রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, সবাই বলুন কি উপমা আমার মুখে, স্বাদ মেটে না রোজা দেখে ওরে আশেকেরা অল্প কথাই বুঝে ফেলে, ওরে নবীর দিদার মুনাফিকদের নাই কোপালে। তোমার কথা কোন ঠিক না? আশেকেরা অল্প কথাই বুঝে ফেলে, ওরে নবীর দিদার মুনাফিকদের নাই কোপালে। আশেকে পাবে নবীজিকে সুখে দুঃখে, সবাই বলেন আশেকে পাবে জিকে সুখে দুঃখে, স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মেটে না। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা আপনাদেরকে বলতেছিলাম। উমাইয়া ওনাকে বাজান চাবুকের আঘাত দিয়ে নির্যাতন শুরু করে দিল। কত অত্যাচার সহ্য করেছে দেখেন। বেলাল ডাক ডাক, উমাইয়া রে, ও উমাইয়া, তুমি আমাকে অত্যাচার কইরো না, তুমি আমার আর নির্যাতন কইরো না। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল রে, তুমি মুহাম্মদের দামান ছেড়ে দাও, তুমি আল্লাহর দামান ছেড়ে দাও, আমি তোমারে আর অত্যাচার করব না। বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া রে, ও উমাইয়া, তুমি আমারে যতই অত্যাচার করো কোনো লাভ হইতো না। জোরে কোন মারহাবা। বাজান চাবুকের আঘাত দিতে লাগলো, ওনার শরীর থেকে রক্ত পড়তে লাগলো। উনি কালো হাবশী গোলাম ছিলেন, ওনার দুনিয়াবি কোনো সার্টিফিকেট ছিল না। ছোট হলদিয়ার বাবাদের যুবকদের মনে কষ্টে জেগেছে।